নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রুমেলা। দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করেছেন, কারা? যারা আবাসের উপভোক্তা, যে তাদের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন, টাকা ঢোকা শুরু করেছে, প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে আপনারা জানেন। কিন্তু এই দীর্ঘ অপেক্ষার পর যদি এ রাজ্যে টাকা ছিনতাই হয়ে যায়, রাজ্যের টাকাতেই যেখানে বাংলার বাড়ি সেই টাকায় লুট, হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে। আসুন আপনাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন, এক বৃদ্ধ, তিনি আবাসের যে টাকা, প্রথম কিস্তির যে 60,000 টাকা তা নিতে যান, তা তুলতে যান, কিন্তু সেই টাকা তুলে ফেরার পথে সেই টাকা ছিনতাই। জেব্রার পর গোঘাটেও একই ছবি, আবাসের টাকা ছিনতাই। ব্যাংক থেকে প্রথম কিস্তি 60,000 টাকা তুলে ফেরার পথে একেবারে সর্বশান্ত বৃদ্ধ। কামারপুকুর চটির কাছে বাইকে করে রাস্তা আটকায় দুই দুষ্কৃতী। বৃদ্ধের মেয়ের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ টেনে হিচড়ে চম্পট। সিসি ক্যামেরায় বন্দি প্রকাশ্যে লুটের ছবি। সিসি ক্যামেরায় প্রকাশ্যে লুটের ছবি। এতদিন ধরে অপেক্ষা করার পর টাকা পেয়েছেন। প্রথম কিস্তি 60,000 টাকা নিয়ে বাড়ি ফেরার পথেই লুট হয়ে গেল। যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, সিসি ক্যামেরা ফুটেজ। আসুন আমরা কথা বলি সরাসরি। আমাদের প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, টাকা নিয়ে ফিরছিলেন 60,000 টাকা, প্রথম কিস্তি 60,000 টাকা। প্রশ্নটা এটাই যে এই বৃদ্ধ যে টাকা তুলতে যাবেন সেটা কেউ বা কারা জানলো কি করে? তার মানে কি চেনা পরিচিত কেউ এই লুটের পেছনে জড়িত? দেখো, তোমাকে বলে রাখি রুমেলা, যে গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের চেরুয়াপাড়ার বাসিন্দা সহদেব রায় কিন্তু পেশায় একজন দিনমজুর, এবং তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া রায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালান, এবং এত পরিশ্রম করেও তিনি 3 মেয়ে এবং তাদের পড়াশোনার খরচ চালাচ্ছেন। এই মুহূর্তে তারা যে কেন্দ্র যে টাকা বন্ধ করে দেওয়ার পর কিন্তু তারা আশা ছেড়ে দিয়েছিলেন, যে তাদের পাকা বাড়ির যে স্বপ্ন ছিল সেই আশা প্রায় ছাড়তে বসেছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস পেয়ে কিন্তু তাদের আবাস যোজনার প্রথম যে কিস্তির টাকা কিন্তু ঢোকে। সেই টাকায় কিন্তু বৃদ্ধ সহদেব রায় তার মেয়েকে নিয়ে এদিন কামারপুকুর যে ব্যাংক রয়েছে সেখানে তুলতে গিয়েছিলেন। সেই টাকা তুলে ফেরার পথেই কিন্তু দুষ্কৃতীরা হানা দেয়। পুলিশ সূত্রে যেটা জানা গেছে রুমেলা, যে 2জন ব্যক্তি, তাদেরকে পুলিশ প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছে, যে তা ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে যেটা জানা গেছে, অনেক আগে থেকেই কিন্তু ওত পেতে বসেছিল 2 ব্যক্তি, এবং তারা সেখানে নজর রাখছিলেন যে এই সহদেব রায় এবং তার মেয়ে রত্না রায় টাকা তুলছিলেন, এবং সেই তাদেরকে কিন্তু ফলো করে, এবং ফলো করে কিছুটা যাওয়ার পরেই রাস্তায়, একদম প্রকাশ্য রাস্তায়, তার যে সাইকেলের যে খাঁচা, সেই খাঁচায় ব্যাগ ভর্তি টাকা রাখা ছিল। দুষ্কৃতীরা তা নিয়ে বাইকে করে চম্পট দেয়, এবং এই টাকা হারিয়ে অসহায় হয়ে পড়েছে এই পরিবার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই পরিবারের ঠিক বাড়িতেই দাঁড়িয়ে আছি। দেখো, বাড়ির ছবিটা তোমাকে দেখালেই বুঝতে পারবে, ঠিক মতো কিন্তু দাঁড়ানোরও এখানে জায়গা নেই। পরিবারের সকলেই কিন্তু মনমরা, সকলের চোখে জল। এই মুহূর্তে সবাই গালে হাত দিয়ে বসে রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব যিনি পরিচারিকার কাজ করে এই সংসার চালান, সেই বিষ্ণুপ্রিয়া রায়, সহদেব রায়ের সহধর্মিনী। কি বলবেন দিদি, এই যে টাকা যে লুট হলো? আমাদের কাছে জোরত করে বলছি, আমি 3টে মেয়েকে নিয়ে সংসার চালাই, লোকের ঘরে ঝিয়ের কাজ করি। আপনি চাই আমার ছোটটা ঘরটা হোক, আশা করেছি। সরকার অবস্থায় ঢুকে গেল, আমার পেয়ে গেছিল টাকা নিতে, টাকা চিন্তা হয়ে গেছে। 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা আছে। একেবারে দেখো রুমেলা, তাদের দুর্দশার কথাই কিন্তু তারা শোনাচ্ছেন। এই মুহূর্তে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের কাছে তাদের একটাই আবেদন, এই টাকা, চুরি যাওয়া টাকা যেন তারা ফেরত পান। রুমেলা, একেবারেই শুনুন।